আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওর শুরুতেই সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা। কেননা আমি এই ৩-৪ দিন যাবৎ অনেক বেশি ব্যস্ত। তারপরে আপনারা যে আমাকে মনে রেখেছেন এটাই আমার জন্য অনেক বেশি। কথায় বলে না বিপদেই বন্ধুর পরিচয়, কথাটা আসলেই সত্য। কেননা আমি কিন্তু এই কয়েকদিন যাবৎ কারো বাড়িতে এরকম যেতে পারি না বা ভালোবাসা দিতে পারি না। তারপরেও আমার কিছু পেজে কাজ করতে এসে কিছু আপু বা ভাইয়াদের সাথে পরিচয় হয়েছে। তারা অনেক বেশি ভালো আসলে। তারা নিজে থেকে আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছে। আর এইজন্য আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমাদের সবারই একটা পার্সোনাল লাইফ আছে, আর সেখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। আর এই ব্যস্ত সময়ের মধ্যেই কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষ বলেন, আসল বন্ধু বলেন, এদেরকে কিন্তু আমরা চিনে রাখি। তো আমিও এই জন্যই কথাগুলো বললাম যে আমার পাশে যারা ছিলেন এই কয়েকটা দিন, আমি তাদেরকে অনেক আন্তরিকভাবে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি। এখন বলি ব্যস্ত থাকার আসল কারণ, আমার শ্বশুর এসেছিল আমার বাসায়, আর আমি যেহেতু একা, আমার একা হাতেই সব কিছু করতে হয়। এই জন্য মূলত আমি ব্যস্ত ছিলাম, আর আমার বাচ্চা যেহেতু একটা ছোট আছে, আসলে সময়ে করে পারি না। এই ভিডিওগুলো কিন্তু ছিল গতকালকের। আমি কিন্তু 2-3 দিন যাবৎ কোনো লং ভিডিও আপলোড করতে পারছি না। আমরা যারা পেজে কাজ করি আমরা সবাই জানি যে আমাদের যে কোনো একটা লং ভিডিও কিন্তু এডিট করা বলেন, ভয়েস দিতে একটা নিরিবিলি একটা পরিবেশ দরকার। তো সেই পরিবেশটা আমি পাচ্ছিলাম না, এই জন্য আপলোড করা হচ্ছিল না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার শ্বশুর প্রায় অনেক দিন পরে আমাদের বাসায় আসলো। সে চিটাগং থাকে, ওইখানে চাকরি করে আর কি। তারপর বাসায় আসার পরে তো তার নাতির খেলা শুরু হয়ে গিয়েছে। আমার ছেলে এমনিতে মোবাইলে ভিডিও কলে অনেক বেশি কথা বলে, কিন্তু এই যে সামনাসামনি এসে সে প্রথমে একটু ঢং করবে, ভয় পায়, অনেক কিছুই করে। তারপরে আস্তে আস্তে গিয়ে হলো সবার সাথে ফ্রি হয়। তো এখানে আব্বুর জন্য রান্না করেছিলাম হলো শিং মাছ, ডিম, 2টা ডিম ভেজেছিলাম, গরুর মাংস। এতটুকুই তার জন্য অনেক বেশি। কেন বললাম এই কথাটা? আমার শ্বশুর আব্বু অনেক বেশি কম খায়, পরিমাণে অনেক কম খায়। আমরা যেমন মুখে মজা লাগলে অনেকটা খেয়ে ফেলি, সে এরকম না। সে একবারই কয়টা ভাত নিবে, ওইটাই তার খাইতে অনেক বেশি কষ্ট হয়। আর তরকারি তো সে পারলে কি বলবো, অনেক অনেক কম খায় আর কি। তো আমি তাকে বলছি যে আপনি তো লাবিবের থেকেও অনেক কম খান। আর যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে, সিরাজগঞ্জ হলো আমার শ্বশুর বাড়ির গ্রামের বাড়ি আর কি। তো এখানে কেউ থাকে না, আমার শ্বশুর চাকরি করে চিটাগং, তো এখানেই থাকে। আর আমরা তো ঢাকা থাকি। তো জার্নি করে এসে আসলে অতটা খাওয়াও যায় না। তো ভেবেছিলাম পরের দিনটা থাকবে অনেক কিছু, এই ছোটো মাছ, এই আইটেমগুলো আব্বু অনেক বেশি পছন্দ করে। কিন্তু সে আর থাকে নাই, চলে গিয়েছে, অনেক বেশি ব্যস্ত ছিল, বাড়িতে ছিল কয়েকটা দিন বেশি। এই জন্য এখানে আমাদের সময় দিতে পারেনি। তো পরের দিন সকালবেলা রুটি বানিয়েছিলাম আব্বুর জন্য, আর হলো গুঁড়া মাছ এনেছিলাম তাড়াতাড়ি করে, যে তাড়াহুড়ো করে রান্না করে অল্প কয়টা খাইয়ে দিব আর কি। তো এইখানে তারা দাদা নাতি মিলে আর কি একটু ঢং টং করছিল। তার দাদা চাচ্ছিল তার নাতির সাথে অনেক বেশি ফ্রি হওয়ার জন্য, কেননা কাছে তো পায় না। তো আমি আমার শ্বশুরের সাথে একটু গল্প করছিলাম। আমার শ্বশুর আসলে অনেক বেশি রসিক একজন মানুষ এবং অনেক বেশি ফ্রি একজন মানুষ। তার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা শ্বশুর এবং শাশুড়ি পেয়েছি। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।